রোজই তৃণমূলে ভাঙন ধরছে, এর ভবিষ্যৎ কি সেটা সময়ই বলে দেবে। ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, যে কোনো সাংসদ চাইলে স্পিকারের সঙ্গে দেখা করতে পারেন। কেন দেখা করেছেন, কি উদ্দেশ্য ছিল, কি কথা হয়েছে, তিনি এসব জানেন না। কিন্তু এই কথাটা ঠিক যে ভিতরে ভিতরে অনেক কিছু চলছে। দেখা যাক তার ফলাফল কি হয়। রোজই তৃণমূলে ভাঙন ধরছে, এর ভবিষ্যৎ কি সেটা সময়ই বলে দেবে। তিনি বলেছেন, একবার লিখিত আবেদন জমা পড়লে এবং সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখা হলে স্পিকার সিদ্ধান্ত নেবেন। যদি তাদের পৃথক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে তারা আলাদা আসন পেতে পারেন। তবে এটাও সত্যি যে সবাই তৃণমূল কংগ্রেস ছাড়তে চাইছেন। যে যা করছিল খালি বাধ্য হয়ে করছে, দুজন ছাড়া। এখন বোঝা যাচ্ছে সবাই বাগী হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন সবাইকে চেপে রাখা হয়। সাধারণ মানুষ, পার্টির কর্মীরাও ওখানে স্লেভের মতো ব্যবহার করতে পারছেন, দাসের মতো। তারা বলেছে থ্রেট কালচার। থ্রেট তো সবচেয়ে বেশি কালচার টিএমসিতে ছিল, থ্রেটের সামনে ছিল। এখন ছিল কি ছিল না জানি না, কিন্তু যারা থ্রেটের সঙ্গে থেকে দুর্নীতি করে তারা তো ছাড়া পাবে না। বাকি তাদের অধিকার আছে, জনগণ তাদের জিতিয়েছে, তারা স্বাধীনভাবে রাজনীতি করুন, পার্টি করুন, সেই অধিকার আমাদের সংবিধান দিয়েছে সবাই।